হযরত ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আপনি বিভিন্ন মুআজিজা দেখিয়েছেন, আজকে একটা নতুন মুআজিজা আপনাকে দেখানো লাগবে। এটা একটা পুরাতন কবরস্থান, এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তাহলে আপনার উপর আমরা সবাই ঈমান আনবো। নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতেন। হযরত ঈসা সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, যদিও আমি নবী। তোমার সাহায্য লাগবে এখন, মেহেরবানি করে এদের হেদায়েত দেওয়ার উসিলায় হলেও তুমি আমাকে সাহায্য করো, পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী দিলেন, কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না, আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন, আল্লাহর বান্দা, কে তুমি, তোমার পরিচয় কি, আর তোমার বাবাই বাপকে? কবরবাসী ডাক দিয়ে বলেছেন, আল্লাহর নবী ঈসা, আমি আজকের সন্তান না, আজকে থেকে ৪৫০০ বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম, আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল যে মরণের পরে তোমাকে ১০০০ বছর পরে আবার একবার জিন্দা হওয়া লাগবে জামানার নবী হযরতে ঈসার মুআজিজার কারণে। এটা আল্লাহ আমাকে জানিয়েছে, এটা তোমাকে আমি ওসিয়ত করলাম। তুমি যেহেতু আবার জিন্দা হবে, এক নবী আর এক নবীর ভাই, এজন্য আমি নূহুর ভাই হযরতে ঈসা, আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও। হযরতে ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, শাম, তুমি ৪৫০০ বছর কবরে আছো, কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও। শাম বলে, ঈসা রুহুল্লাহ, হে আমার চাচা যান, কারণ এক নবী আর এক নবীর ভাই, এই হিসাবে আপনি আমার বাবার ভাই, আপনি আমার চাচা। আপনাকে আমি দুটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি। তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন, ১ নম্বরে তিনি বলেছিলেন, আল্লাহর নবী ঈসা আমার চাচা। মরণের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল, আমার রূহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল, আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময়, যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম, যে তীব্র যন্ত্রণা। ৪৫০০ বছর এই কবরে পড়ে আছি, এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি, এখনো ব্যথা করে। দ্বিতীয় নম্বরে, কবে কিয়ামত হবে আমিও জানি না। কিয়ামতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের ৩৬০ জোড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জোড়া দেওয়া আছে। এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই ৪৫০০ বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে। মুফাসসির লিখেছেন শেষের দিকে, হযরতে শাম তিনি একজন নবী ছিলেন, যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান। বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে, একজন মুসলমান নবীর সন্তান, তিনি একজন নবী, এরকম কথাও আছে। তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয়, ৪৫০০ বছরও তিনি ভুলতে না পারেন। আমরা যারা সাধারণ মুসল্লি, সাধারণ মুসলমান যারা, তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না।
এই জন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায়, নবীজি ওই সময় আজরাইলকে বলেছিলেন, ভাই মরণের যে যন্ত্রণা সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও, কিন্তু আমার এতিম উম্মতদেরকে তুমি কিছু বলবা না। আজরাইল বলেছিলেন, না এটা কথা দিতে পারলাম না, কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি। কোরআনে কারিমের 6666টা আয়াতের ভেতরে সূরা বাকারার 255 নাম্বার আয়াত যদি আপনার উম্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে, আর আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা বলেন বলেন? এই 10টা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে, আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না। মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা, ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব। যে যন্ত্রণা থেকে নবীজি পর্যন্ত রেহাই পেলেন না, হযরতে শাম রেহাই পাননি, কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি। সেখানে যে ফেরেশতা আজরাইল কবজ করবে জান, সেই যদি বলে যে আমি মাফ করে দেব, শাস্তি দেব না, এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে 10টা ক্ষমতার কথা আল্লাহর আছে, এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন, আর প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বেন। আমার মনে হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এই আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই? আল হায়াত দিয়েছেন আল্লাহ। হায়াত 5 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হায়াত হচ্ছে আলমে আরওয়াহ, রূহের হায়াত বা রূহের জগৎ। সূরা আরাফের 172 নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন যে আরাফের জগতে, আলমে আরওয়াহর জগতে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকারগুলো কি ছিল, আর আল্লাহর সাথে আমাদের কথোপকথন কি ছিল। 2 নম্বর হায়াত হচ্ছে হায়াত আলমে বতুন, মায়ের পেটের জগৎ, 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত। এখানে একটা ছোট্ট নিখুঁত তথ্য আছে, আলেমদেরকে বলছে। একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগে 6 মাস। কয় মাস? বলেন বলেন। এই তথ্য আছে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই খেয়াল করেন, আপনি খেয়াল করেন বেশি করে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যত মানুষ আছে যে ধর্মই পালন করুক না কেন, প্রতিটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আদেশ করলাম, নসিহত করলাম, অর্ডার দিলাম, তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে। এই আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের। বলেন বলেন। যত ধর্মের মানুষ আছে দুনিয়ায়, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, এই মানুষের আল্লাহর অর্ডার, সৃষ্টিকর্তার অর্ডার, মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান, আপনার সম্মান বাড়াতে চান, আপনার হায়াত বাড়াতে চান, মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই। মা বোন যারা এসেছেন, আপনার স্বামী, আপনি যদি চান সে বেশি দিন বেঁচে থাক, তার সম্মান মর্যাদা দুনিয়ায় আরো বেড়ে যাক, তার রিজিক, তার টাকা পয়সা, তার জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য আরো বেশি হোক, তাহলে স্বামীকে বারবার পরামর্শ দেবেন রাতে সবার সময়, স্বামী তুমি আর যাই করো, মা বাবার সাথে আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো ঠিক রাখো। তো অধিকাংশ স্ত্রী আরো এগুলো নষ্ট করে। এক কথা বলে না কেন? এগুলো যদি নষ্ট করে তাহলে সে কি তার স্বামীর ভালো চায় না অকল্যাণ চায়? ও চাচ্ছে যে আমার স্বামী আরো তাড়াতাড়ি মরে যাক, আমি আর একটা কাজ করব। ওর সম্মান মর্যাদা দরকার নেই, ওর টাকা পয়সা রিজিক আর দরকার নেই। এটা হাদিস।
কোন স্বামীর যদি সম্মান মর্যাদা, তার রিজিক, তার হায়াত বেড়ে যাক, এটা স্ত্রী চায়, সে যেন অবশ্যই অবশ্যই পরামর্শ দেয়। স্বামীকে বলে, স্বামী তুমি যাই করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। আশা করছি মা বোনেরা আমাদের দিকে তাকিয়ে হলেও এটা করবে। যদি না করে বুঝবেন আপনার বউ চায় যে আপনি মরেন। যে স্ত্রীর কারণে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হন, আপনার হায়াত কমে যাচ্ছে, আপনার সম্মান মর্যাদা থাকলেও আল্লাহ নষ্ট করে দেবে। আমার মূল কথা ছিল, আল্লাহ পাক বলেন ব্যাখ্যা দিয়েছি এইটা ভালো ব্যবহার করবা, কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে। সালাসনা শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস বহন করে। বলেন বলেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসনা শাহরা, এই যে মাঝখানে ওয়া আছে, তোমাকে দুধ পান করিয়েছে, পেটে বহন করিয়েছে, সব মিলে 30 মাস। আমরা জানি মানুষকে দুধ পান করানো লাগে মায়ের স্তন থেকে সর্বনিম্ন 2 বছর। কয় বছর? সূরা বাকারার 233 নম্বর আয়াতে আছে এটা। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আমি দুনিয়ার বাবাকে, মায়েদেরকে আদেশ করেছি, তোমরা বাবারা যারা আছো মায়েদের মাধ্যমে সন্তানকে দুধ পান করাবা 2 বছর। কয় বছর? এ দুধ পান করার দায়িত্ব বাবার না মার? এই কি বলেন? ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি ইউতিম্মার রাদা। শব্দটা মোজারে, মুয়ান্নাস না, এটা হচ্ছে মোজাক্কার শব্দ, পুরুষের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় দুধ পান করার দায়িত্ব বাবার। বাবা টাকা পয়সা খরচ করে হলেও মাকে দিয়ে এই দায়িত্ব পালন করাবে। মা যদি দুধ পান না করায় মায়ের গুনাহ হবে না। বাবা যদি টাকা পয়সা দিয়ে খরচ করে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য মাকে দিয়ে দুধ পান করায়, এটা বাবার দায়িত্ব। মা দায়িত্বটা পালন করে দেয় টাকা পয়সা না নিয়ে, এটা আমাদের উপরে ইহসান। আমার ভাইরা, আমি এতিম্মার ব্যাখ্যাটা এখন যাচ্ছি না। আমার শব্দটা 2 বছর বাদ চলে গেল 24 মাস। 30 মাসে আর কয় মাস থাকে? বলেন বলেন। মুফাসসিরিনে কিরাম লিখেছেন একটা মানুষকে কমপক্ষে মায়ের পেটে থাকা লাগবে সর্বনিম্ন 6 মাস। বিজ্ঞানে আয়াত গবেষণা করে জানিয়েছে 6 মাসের আগে কোন সন্তান যদি দুনিয়ায় আসে, ওটা তার বাবার বৈধ সন্তান না, ওইটা হচ্ছে অন্য বাবার দেওয়া। বলে ওইটা কি? জারুদ। বলেন না কেন? বলেন বলেন। সূরা কলমের 13 থেকে 17 পর্যন্ত এখানে প্রায় 13টা গুণ, 9টা গুণ আছে। যারা যারো সন্তান দুনিয়ায়, এদের 9টা গুণ আল্লাহ এখানে দিয়েছে। পৃথিবীতে যারা যারো সন্তান, তাদের 9টা গুণাবলী আছে। 1 নম্বরে গুণাবলী, এরা কোরআন বিরোধী। বাংলাদেশ সমাজ, বিশ্বে যারা সত্যি সত্যিই কোরআনের আলোচনা বিরোধী, কোরআন বিরোধী, এদের জন্ম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওর মাও যদি বলে না এটা আমারই, আমার বিশ্বাস হবে না। এজন্য আপনার জন্ম হয়তো ঠিক আছে, কোরআনের বিরুদ্ধে যে নিজের জন্ম খারাপ করবেন এমন কপাল পোড়া আপনি হবেন। আপনি থেমে যান। মায়ের পেটের ভেতরে এই জন্য 6 মাস থাকাই লাগবে। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে, আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপ করছি। 3 নম্বরে আলমে দুনিয়া, এই যে জগতে আমরা আছি, 60, 70, 80 বছরের হায়াত। 4 নম্বরে আলমে বারজাখ, কবরের জগৎ। 5 নম্বরে আলমে আখেরাত, আখেরাতের ওই জগৎ।
আল্লাহ পাক বলেন হামাও তার হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি খেলা করার জন্য না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আসতে পারো। আল্লাহ কিন্তু বেশি কাজ চাননি, তিনি চেয়েছেন ভালো কাজ। কি কাজ? এজন্য আমাদের হায়াত আর মওত বাড়ানোর উদ্দেশ্য আল্লাহর, যেহেতু ভালো কাজ আমাদের কাছে চান। ভালো কাজ করার জন্য 4টা শর্ত লাগে। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে ভালো কাজের শর্ত হচ্ছে ওর ভেতরে ইখলাস লাগবে। 2 নম্বরে নিয়ত করা লাগবে, খাঁটি খালেস নিয়ত হওয়া লাগবে। 3 নম্বরে ধৈর্য থাকা লাগবে। 4 নম্বরে ওই কাজ করতে হলে আপনাকে ইলম অর্জন করা লাগবে, জ্ঞান লাগবে। ভালো কাজ হওয়ার জন্য শর্ত কয়টা? আরো জোরে বলেন বলেন। 1 নম্বরে ইলম, 1 নম্বরে, 2 নম্বরে ধৈর্য, 3 নম্বরে খালেস নিয়ত, 4 নম্বরে ইখলাস। উল্টা পাল্টা করে হলো অসুবিধা নেই। 4টা শর্ত যদি না থাকে ও কাজ বেশি হতে পারে কিন্তু এটা ভালো কাজ না। দুনিয়াতে সব চাইতে বড় ভালো কাজ কোনটা ওটা বলবে আমির হামজা। কে বলবে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ভালো কাজ কোনটা ওইটা কোরআনে কারিমে জানিয়েছে। আমি এক কথায় বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইমানদারেরা, তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা দালালাত করব না, বলে দেব না যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এ পর্যন্তই শেষ। একটু ভালো করে খেয়াল করবেন, ভালো কাজ কোনটা ওইটাকে আমির হামজা বলছে না আল্লাহ বলছে? তোমরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর এই বিশ্বাসের দাবি অনুযায়ী জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা লাগবে। এটা ভালো কাজ। কে বলছেন? যালিকুম খায়রুল লাকুম। এইটাই ভালো কাজ। এইটাই বলেন বলেন। এইটাই ভালো কাজ। আল্লাহ রাসূলকে আমরা যারা বিশ্বাস করি, এই দাবি অনুযায়ী জান আর মাল যাদের আছে, আমাদের একটাই টার্গেট হওয়া লাগবে, কি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়। এইটাই ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আল্লাহ পর্যন্ত বলে শেষ করে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আজিজুল গফুর, আমি কিন্তু আজিজ, আমি গফুর। আজিজ কাদের জন্য আর গফুর কাদের জন্য? আজিজ হচ্ছে আমি আল্লাহ তাদের জন্য যারা এই ভালো কাজটা শোনার পরেও দুনিয়ায় করে না, তাদের জন্য আমি শক্তিশালী, আমি মহাশক্তিধর। 5 প্রকার ক্যান্সার আমি আল্লাহ দিতে পারি, যে কোনো 1 প্রকার লাগিয়ে দিলে ওর বাহাদুরি শেষ হয়ে যায়। আমি কিন্তু আজিজ। আমি কি? 2 নম্বরে আমি গফর। আমি কাদের জন্য গফর? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়েও যায়, আপনার কর্ম পদ্ধতি যদি ভুলও হয়ে যায়, আপনার কাজ কারবার যদি কোনো ত্রুটিপূর্ণ থাকেও, আমার আল্লাহ গফর নামের খাতিরে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহ এই আয়াত দুটা বাস্তব জীবনে আমাদের আমল করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।